নিফটির জন্য এই লেভেলটির কথা আমার মুখে বহুবার আপনারা শুনেছেন যে 23,860 থেকে 23,870। কালকেও আমি এই কথা নিয়ে আলোচনা করেছি যে নিচের দিকে এলে পরে কিন্তু সহজে নামতে দেবে না, কিন্তু সাপোর্ট আপনাকে একটা দেবে। মার্কেট কিন্তু দেখুন 23-24,000-এর নিচে নেমেছে, সেখান থেকে কিন্তু আবার সেই পুরনো ঘাটিতে সে ধাক্কা খেয়েছে এবং সাপোর্ট নেবার চেষ্টা করছে। কতক্ষণ নিতে পারবে আমরা জানি না। নতুন করে ইউএস এবং ইরানের মধ্যে এই তীব্র জিওপলিটিক্যাল ইস্যু আরও তীব্রতর হচ্ছে এবং আকার ধারণ করছে, বাজে আকার ধারণ করছে। তো দেখতে পাচ্ছি তার কারণের জন্য ক্রুড অয়েলের দাম অত্যন্ত বেড়ে গেছে এবং তার সাপেক্ষে গোটা মার্কেটটাই কন্ট্রোল হচ্ছে। টাকার দামও তো আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে টাকার দাম কিন্তু আমাদের পড়ে যাচ্ছে, আমাদের আর টাকার ভ্যালু কমে যাচ্ছে ধীরে ধীরে। তো কবেই উদ্ধার হবে? তারপরে এর সমস্যা হচ্ছে গ্লোবাল স্টকে, তার উপরেও মার্কেটের প্রভাব পড়েছে। তবে আমরা যদি দেখি তাহলে কিছু সেক্টরে আমরা কিন্তু পজিটিভিটি লক্ষ্য করেছি, কারণ কয়েকটা সেক্টর রয়েছে, যেমন তাকিয়ে দেখুন মোটামুটিভাবে যদি আপনি দেখেন তাহলে আমাদের অটো সেক্টরের মধ্যে আজকে একটুখানি পজিটিভিটি লক্ষ্য করেছি, 0.7% ছিল। মিডিয়া সেখানেও সামান্য ছিল এবং আইটি সেক্টর চাপের মধ্যে থাকলে পরেও অনেকখানি অন্ততপক্ষে নিফটির থেকে অনেক ভালো জায়গাতে সে ক্লোজ করতে পেরেছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপনারা নিউজগুলো শুনলেন। আজকে মার্কেটকে একবার তাকিয়ে দেখুন রেঞ্জটাকে, 23,807 থেকে 23,990, অর্থাৎ আপনি বলতে পারেন যে 200 পয়েন্টের কাছাকাছি, কিছুটা কম 200 পয়েন্টের কাছাকাছি রেঞ্জ ছিল। তো আমরা এক এক করে চলুন দেখি। যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখার চেষ্টা করি, যে প্রথমে মান্থলি ক্যান্ডেল প্রেশারের মধ্যে রয়েছে, আপনারা তাকিয়েই দেখতে পাচ্ছেন যে মান্থলি ক্যান্ডেলে যে সাপোর্টটার ভরসা আমরা করছিলাম 24,000-এর, সেই সাইকোলজিক্যাল লেভেল 24,000-কে অনেক আগে সে ভেঙে দিয়েছে। সুতরাং আমরা আর আশা, তার উপরে ভরসা কিছুই রাখতে পারছি না। চলে আসুন উইকলি ক্যান্ডেলে দেখুন একদম মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো। মনে করে দেখুন আমরা বলছিলাম যে এখানে কি হয়েছে না, লোয়ার লো তৈরি হচ্ছে মার্কেটে, যেটি আমরা বারে বারে উপরের দিকে দেখছিলাম, এবার কিন্তু সেটা দেখেছি এবং সেই লোটা আরও খানিকটা নিচে নামালো। এবারে এই উইকলি ক্যান্ডেলকে আমাদের একটুখানি বিচার করার দরকার রয়েছে। আপনি তাকিয়ে দেখুন যে বিগত 5 সপ্তাহ ধরে মার্কেট কিন্তু এই লেভেলে এসেছে যখন, তখন কিন্তু তাকে বাইং করেছি আমরা কিন্তু বাইং করেছি। এখানে যখন এসেছিল প্রথমবার বাইং করেছি, দ্বিতীয়বারে বাইং করেছি, তৃতীয়বারে বাইং করেছি, চতুর্থবারে বাইং করেছি, পঞ্চমবার নামেনি এবং ষষ্ঠবার নেমে আসছে। এই ক্ষেত্রে প্রত্যেকবার জন্য আমরা একটা প্যাটার্নকে লক্ষ্য করছিলাম যে আমাদের হাইগুলোও কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি না, আমরা লো দেখতে পাচ্ছি, হাইগুলোকে লোয়ার হাই তৈরি করছে এবং মার্কেট এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেট কি এটাকে সমীহ করবে কি করবে না। দেখুন মার্কেট যদি এখানে খোলে কোথাও তাহলে হয়তো সমীহ করবে না, কিন্তু 5 সপ্তাহের একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু মার্কেট অত সহজে ভেঙে দেবে তাও নাও হতে পারে। তবে ভেঙে দেওয়ার মতো স্ট্রাকচার কিন্তু সে উপরে তৈরি করেছে। উপরে কি করেছে? উপরে কিন্তু সে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছে। এখন খালি লোয়ার লো প্যাটার্নটা তৈরি করতে পারলেই আমরা একটা নেগেটিভ ট্রেন্ডে থেকে যাবো, আবার উপরে উঠবে মার্কেট, ধাক্কা খাবে, নিচে আসবে এবং এই ধরনের প্যাটার্ন তৈরি করতে করতে সে কিন্তু নিচে যেতে পারে। তাহলে আমাদের কাছে ক্রুশিয়াল লেভেল হচ্ছে এই লেভেলটি 23,850 থেকেই বললাম, 850 থেকে 870 এই লেভেলটি। এই লেভেলটিকে মন দিয়ে তাকিয়ে দেখুন এবং যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো। চলুন ডেলি ক্যান্ডেলে দেখে একটুখানি বিষয়। ডেলি ক্যান্ডেলে আপনারা মনে করুন যে আমি ট্রেন্ড লাইনটিকে বা জোনটিকে, নীল জোনটাকে বাড়ালাম এবং বাড়ানোর পরে প্রথম আমরা বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট কিন্তু এইটা, যে এই লেভেলের এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে। তো মার্কেট এখানেই খুললো, উপরের দিকে যদি যায় তার মানে সে কী করতে গেল, সে রিটেস্ট করতে গেল, যে লেভেলটাকে সে ব্রেক করেছে সেই লেভেলটাকে রিটেস্ট করতে গেল এবং রেজিস্ট্যান্সে আমাদের সেল করে দেওয়া উচিত ছিল এবং সেল করলাম। আপনারা তাকিয়ে দেখুন দুজনের সংমিশ্রণ হচ্ছে এই বিন্দু, আমাদের চোখের সামনে এটা না, দুজনের সংমিশ্রণ হচ্ছে এটা বিন্দু, সেটা হচ্ছে ট্রেন্ড লাইনটি এবং নিচের এই সাপোর্ট জোন, এখানে তারা তীব্রভাবে সাপোর্ট নিয়েছে। এখন কালকের দিনে যদি আবার নিচে খোলে তাহলে উপরের দিকে এলে পরে এই পর্যন্ত সে আসতে পারে, ধাক্কা খাবে এবং নিচের দিকে এরা কিন্তু সাপোর্টের জায়গাতে থাকবে 23,625, 23,720 এবং উপরের দিকে যদি ধরেন তাহলে হচ্ছে 23,800
কুড়ি ধরতে পারেন, 23,820। এই লেভেলগুলোতে কি করছে মার্কেট, কিন্তু আপনার লেভেল রয়েছে। কিন্তু এইদিকে একবার তাকিয়ে দেখুন, এদিকে একবার বাঁ দিকে তাকিয়ে দেখুন, যতবার এই লেভেলটিতে এসেছে ততবার কিন্তু এই লেভেল থেকে আমরা বাইং লক্ষ্য করেছি। কতবার যে বাইং লক্ষ্য করেছি আপনারা তাকিয়ে দেখুন, কত ইম্পর্ট্যান্ট লেভেল। সেই লেভেলের দোরগোড়াতে যখন মার্কেট এসেছে তখন কিন্তু উপর দিকে উঠেছে। এখন উঠেছে, বড় বড় লাল ক্যান্ডেল আমরা দেখেছি, সেটাকে ভেঙে নিচে যেতেও দেখেছি। কালকে কি করতে পারি, সমস্ত কিছু সাপোর্ট ফাপোর্টকে একদম তলিয়ে দিয়ে মার্কেট কিন্তু অনেকটা নিচে আসতে পারে। মার্কেট হতে পারি এখানে সাপোর্ট নেবার চেষ্টা করে, কিন্তু এই লেভেলটি একটি ইম্পর্ট্যান্ট লেভেল 23,800, সেটা কিন্তু আমরা ধরতে পারছি। মার্কেট কি করবে, আমাদের লেভেলের নিচে গেলে পরে নিচে যাব, উপরে যেতে গেলে উপরে যাব, আমাদের লেভেল অনুযায়ী কাজ করব। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন গল্পটা কিন্তু চলছিলই। কোন গল্পটা, সেই ট্রেন লাইনটি ব্রেকআউট করার পরে রিটেস্ট করলো এবং মার্কেট পড়তে শুরু করলো। আমরা বললাম যে এইগুলোকে মিলিয়ে যদি আপনি একটি দাগ টানতে পারেন তাহলে আপনি দাগ টেনে রাখতে পারেন। মার্কেট যদি ওর উপরে যায় উপরে, নিচে গেলে নিচে, এবং এমনি করে দেখালাম যে বলা যায় না এখানে কিন্তু একটা ট্রেন্ড জোনের মধ্যে, ট্রেন্ড লাইনের মধ্যে, নেগেটিভ ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু সে থাকতে পারে, নেগেটিভ চ্যানেলের মধ্যে দিয়ে, এবং সেটাই কিন্তু আমাদের দেখলাম। যদি আপনারা পুরোনো ভিডিও দেখেন যে এই মার্কেটে আবার উপরে যাবে, নিচে আসবে, এখান থেকে বাইং উপরে যাবে, আবার নিচে আসবে, উপরে যাবে, এইভাবে জিগজ্যাগ পদ্ধতিতে যেতে পারে, এবং সেটাই কিন্তু মেনটেন করছে। আমরা সেটাকেই টানিয়ে রেখে দিন। যদি এর উপরে উঠে এখান থেকে সাপোর্ট নিয়ে একটার পর একটা ধরে যাবেন, আর যদি মার্কেটের মধ্যেই থাকি ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে পারবেন না যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। কিন্তু গল্পটা কিন্তু চলছে, সেটা পরিষ্কার। এবারে গল্প চলার ফাঁকে আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের এখানকার লেভেলগুলোকে দেখেন, যেখানে আমি বলেছিলাম যে মাল্টিপল লেভেল আছে, অর্থাৎ সে কিন্তু এখানে আটকানোর চেষ্টা করবে। দেখুন উপরের দিকে গেল, এখানে ধাক্কা খেলো, নিচে এলো, আর ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো, মার্কেট পড়লো, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একটি লেভেল থেকে আর একটি লেভেলের তত্ত্বতে আপনি কিন্তু এখানে অনায়াসে কাজ করতে পারতেন। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি দেখেন তাহলে আমরা কি দেখেছিলাম না, আমরা দেখেছিলাম যে এখানে একটা জায়গাকে পেরোতে পারছি না, এবং আমরা এইভাবে একটা ট্রেন লাইনকে, সেই ট্রেন লাইন বরাবর মার্কেট যখন উপরের দিকে উঠলো, আপনি দেখেন যে রেজিস্ট্যান্স ফেস করলো এবং মার্কেট সেখান থেকে নিচে নামলো। এই যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোকে দেখুন, প্রথমবারে যখন গেল তখন ধাক্কা খেলো, এবং ধাক্কা খাবার পর মার্কেট উপরের দিকে গেল, এবং উপরে এখানে রেজিস্ট্যান্স রয়েছে, সেখানে সে ধাক্কা খেলো, নিচে এলো, রিটেস্ট করলো, নিচে নেমে গেল, এবং এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো। আমি আপনাদেরকে 5 মিনিটে খুব ভালোভাবে, যেহেতু আপনারা 5 মিনিটে বেশি লোক ট্রেড করেন, সুতরাং 5 মিনিটে আমরা বলে দিচ্ছি। আমি 15 মিনিটেও আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যখন প্রথমবার যে জায়গাটা থেকে সাপোর্ট নিল, মার্কেট এখানে খুললো, এখানে খুলে দেওয়ার পর নিচে যাক, উপরে যাক, উপরে যাক, ধাক্কা খেয়েছে, কিন্তু ক্লোজ করলো এখানে। তাহলে এই জায়গাটাতে যখন মার্কেট নিচের দিকে এলো, তখন এই লেভেলটা কি, এই লেভেলটা আপনাকে একটা সাপোর্ট দিয়েছে, তো মার্কেট উপরে থেকে উঠলো, এর উপরে পা দিয়েই তো মার্কেট উপরে উঠেছে। তাহলে মার্কেট যখন উপর থেকে নিচে আসছে, তখন প্রথমবারের জন্য এই গুরুত্বপূর্ণ লেভেলটাকে কী করলো, ব্রেক করে দিল। তারপরে বুঝিয়ে দিল যে আমি নিচের দিকে যাব। নিচের দিক থেকে যখন উপরে যাওয়ার চেষ্টা করবে, তখন সেই অঞ্চলে সে ধাক্কা খাবে না খাবে, সেই অঞ্চলে ধাক্কা খাবে, রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং এটাই স্বাভাবিক ঘটনা, এবং রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়েছে। আমরা সেই বিষয়টাকে 5 মিনিট টাইম ফ্রেমে একটু ভালো করে বুঝি, এবং খুব স্পষ্টভাবে দেখুন আপনারা দেখতে পাবেন। মার্কেট এখানে খোলার পর মার্কেট যখন নিচের দিকে এলো, আমাদের একটা ছোট লেভেল ছিল, সেখান থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু এর বেশি পারলো না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হবে যে এর বেশি পারলো না কেন। তাহলে এর বেশি না পারলে পরে আপনি যদি একটু পিছনে যান, আমরা খুব পিছনে যাচ্ছি না, আমরা কাছাকাছি এই অঞ্চলে যাচ্ছি, তাহলে এই অঞ্চলে তাকিয়ে দেখতে পাবেন যে এখানে কী রয়েছে না, এখানে দেখুন একটা আপনার সাপোর্টের কাছাকাছি একটা জায়গা, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল, তার কাছাকাছি পর্যন্ত পৌঁছালো, এক্স্যাক্ট পৌঁছালো না, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো। এখানে মার্কেট সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে পরিবর্তিত সাপোর্ট নিয়ে সেটাকে ভাঙলো, রিটেস্ট করলো। কোন লেভেলকে রিটেস্ট করলো, আজকের দিনের সাপেক্ষে এই পর্যন্ত সে রিটেস্ট করলো, এবং রিটেস্ট করার পর মার্কেট উপরের দিকে গেল, এখানে সে ধাক্কা খেলো। নিচের দিকে আসার সময় এই লেভেলে সে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে, সাপোর্ট নেবার চেষ্টা করেছে, বড় একটি ক্যান্ডেল বলল যে না, কোনো সাপোর্টের প্রয়োজন নেই, আপনি নিচের দিকে নামুন। নিচের দিকে নামার পর দেখুন আবার রিটেস্ট করলো, এবং মার্কেট ফল করলো। ক্লিয়ার কাট এই লেভেলকে সে কিন্তু এবার মান্যতা দিল না, তার নিচে গেল, মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সময় এখানে ধাক্কা খেলো,
নিচে নামলো, কারণ এখান থেকে বাইং তার এসেছে, আবার একবার বাইং করলো এবং সে কিন্তু একটা ডব্লু প্যাটার্নের মতো জায়গা তৈরি করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের কাছে এখন যদি 5 মিনিটে আমরা ট্রেড করতে যাই, তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে এই লেভেলটি, প্রথম নাম্বার গুরুত্বপূর্ণ লেভেল। এখান থেকে এই পর্যন্ত আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ লেভেল, আপনারা দাগ দিয়ে রাখুন। মার্কেট যতক্ষণ না এই লেভেলটার উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রকম বুলিশ ভিউ রাখার কোনো প্রয়োজন নেই। মার্কেট এটাকে ভেঙে যদি খোলে ওপরে, তাহলে নিচের দিকে আসুক, এখান থেকে রিটেস্ট করুক, মার্কেট উপরের দিকে যাক, কোনো আপত্তি নেই। মার্কেট এখানে খুললে এখানে যতক্ষণ না পর্যন্ত একে ভাঙবে, তার উপরে যাবে, ততক্ষণ পর্যন্ত হবে না। নিচের দিকে সাপোর্ট এরিয়া কোনটা রয়েছে? নিচের দিকে সাপোর্ট এরিয়া রয়েছে 23,800। এখানটায় কোনটা বলতে পারেন? 23,900 মোটামুটিভাবে আপনারা নিজের এঁকে নেবেন, তাহলে বুঝতে পারেন 23,800 থেকে 23,900-র মধ্যে একটা জোনের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। যদি তার থেকে উপরে চলে যায়, তাহলে তার থেকে উপরে গেলে অবভিয়াসলি এইটা হচ্ছে সেই রিজিয়ন যেখানে মার্কেট কিন্তু একটুখানি দাঁড়াতে পারে। সেটা আপনি বলতে পারেন 950, 23,950 লেভেল এবং তারপরে 24,000। তো এই পর্যন্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের দিকে 23,760 ইত্যাদি তো রয়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে নিফটির অ্যানালিসিস কালকের জন্য, শুক্রবারের জন্য, অর্থাৎ 24শে আপনার হচ্ছে জুলাই 2026-এর জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। নমস্কার, ধন্যবাদ।